আচ্ছা, আমরা দেখি ফাইবার। এখন গেছে? হ্যালো, সাউন্ড আসে কিসের? ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আচ্ছা, ফাইবার কি? ফাইবার হচ্ছে একটা সার্ভিস সেলিং মার্কেট প্লেস, যেখানে আমাদের করা ডিজাইন বা সার্ভিস গুলো সেল করা হবে। লুক লাইক আপনি আপনার যা এক্সপেরিয়েন্স বা আপনি কি পারেন, এটা একটা দোকানের মতো প্রেজেন্টেশন করে রাখবেন। দেন বায়াররা আপনার ওই প্রেজেন্টেশন বা আদার্স অনেকগুলো বিষয় থাকে, ওই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে এসে আপনাকে নক দেবে, বা আপনার সাথে যদি সব কমিটমেন্ট বা কমিউনিকেশন মিলে তাহলে সে আপনাকে একটা অর্ডার প্লেস করবে, এবং দেন আপনি অর্ডারটা অ্যাক্টিভ হবে, টাইম দেওয়া থাকবে, ওই টাইমের মধ্যে আপনাকে করে জমা দিতে হবে। এই হচ্ছে বেসিক একটা বিষয়। আমরা যদি সার্ভিস গুলো একটু দেখি, আমরা ফ্লায়ার লিখলাম, কর্পোরেট ফ্লায়ার। আমার একটা স্টুডেন্টের গিগ শো করার কত কর্পোরেট ফ্লায়ার, ফার্স্ট পেজেই থাকার তো কথা। এটা গিগ খুলে দেওয়ার 15 দিনের পর থেকে এখন পর্যন্ত ফার্স্ট পেজে। এই যে এটা, এখনো 2টা অর্ডার ইন কিউয়ে। ওই লাস্টে যেটা আপনাদের দেখাইছিলাম না, একটা প্রপোজালের, ওই আপুটার গিগ এইটা। আচ্ছা, যাই হোক, আমরা বিস্তারিত দেখবো এবং গিগ খোলার প্রসেস দেখাবো ইনশাল্লাহ। তো এটা কাজ করে যেভাবে, আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবো। যদি আজকে এইটা ক্লাসের প্রিপারেশন আপনারা নিয়ে আসেন নাই, তার কারণ আমি সবাইকে ফাইবারের গিগ খোলার সময় বলছিলাম ইউজার নেম, সাউন্ড আসতেছে কার? ইউজার নেম, তারপরে হচ্ছে একটা ইমেইল, সোশ্যাল মিডিয়া গুলো ঠিক করবেন। ফ্রিল্যান্সারে যেটা হয়েছে এটা অনেক পরে করলেও চলে, আমরা চেষ্টা করব। এখানে যেহেতু একটা অ্যালগোরিদমের বিষয় থাকে এবং
কাজ পাওয়ার পুরোটাই ডিপেন্ড করে গিগ আপনার র্যাঙ্ক করছে কিনা। অর্থাৎ এখানে দেখেন কর্পোরেট ফ্লায়ার দিয়ে লিখলে প্রায় 10টা কেন প্রায় 30-40টা পেজ আছে, প্রত্যেকটা পেজে 40টা করে প্রোডাক্ট। আপনি হিসাব করেন ফার্স্ট গিগ দিলে আপনার গিগটা চলে যাবে একদম পিছনে পিছনে বা হয়তো বা একটু মাঝামাঝি শেষের দিকে থাকবে। তো ওই শেষের দিকে তো আর কেউ খুঁজবে না। আমি যদি একটা পার্সপেক্টিভ দেখাই, ধরেন আমি লিখলাম, ধরেন হাউ টু মেক প্রপোজাল ফর প্রজেক্ট, এটা লিখলাম। এই শুনতেছেন? আচ্ছা, এখানে যেটা হবে দেখেন, আমরা প্রথমটায় অ্যাড, এইটা কোনো ইয়ে না, এটা টাকা দিয়ে এখানে নিয়ে আসা। এখানে কতগুলো সার্চ ভলিউম আছে, অর্থাৎ এইরকম কতগুলো নিউজ আছে, 3,79,00,000 এইরকম সার্চ ভলিউমে আপনাকে সাজেস্ট করছে। এখন আপনি বলেন কবে গেছেন যে 10 নাম্বার পেজে কোনটা আছে সেটা খুঁজতে? কখনো গেছেন? আপনি সর্বোচ্চ প্রথমটাতে যাবেন না, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ, অর্থাৎ এই তিনটাকেই ওপেন করবেন। এই তিনটার মধ্যেই আপনি আপনার এক্সপেক্টেড যা জানা দরকার সেটা এর মধ্যেই খুঁজবেন। আপনি কিন্তু 9-10 নাম্বার পেজে যাবেন না। সো এমনকি 2-3 নাম্বার পেজও অনেকে যায় না, যদিও হয়তো বা যায় 2 নাম্বার পেজ সর্বোচ্চ যেতে পারে, 3 নাম্বার পেজে যাবে না। এটা একটা বিষয়। তাহলে আপনার গিগটা র্যাঙ্ক হওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে। আপনি যদি ভালো কিছু এখান থেকে করতে চান, যদি আপনার গিগ র্যাঙ্ক না করে তাহলে তো অর্ডার দূরের কথা, সার্চ ভলিউমই আসবে না। তাই এখান থেকে যেটা করতে হবে, আমাদের এমন কিছু ডিজাইন বলেন, এমন কিছু করতে হবে যাতে আমাদের গিগটা ফার্স্ট পেজে না আসলেও মোটামুটি সেকেন্ড পেজে কিছুদিন থাকে, এবং আমাদের টার্গেট থাকবে যে আমরা ফার্স্ট পেজে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে যে এত হাজার হাজার গিগ দিতেছে, আপনি কোন শুধু মধু যে আপনার গিগটা সামনে দিবে? বলেন, আপনি কোন বাংলাদেশের মতো তো আর রাজনৈতিক পাওয়ার দিয়ে সবকিছু হয় না, হবে? তাহলে আপনাকে এমন কিছু করতে হবে, সামথিং ডিফারেন্ট অন্য সবার থেকে। এখন একটা বিষয় দেখেন, এখানে অনেক গিগ দেখার পরে বায়াররা কিভাবে একটা সার্ভিস খুঁজবে। নরমালি সেখানে কর্পোরেট ফ্লায়ার লিখলো বা হোয়াট এভার যে কোনো কিছু, তার এক্সপেক্টেড কিওয়ার্ড সে যেটা জানে, এটা খোঁজার পরে সে এরকম করে সার্চ করবে। এখন সার্চ করার পরে মানে এরকম করে স্ক্রল করবে, স্ক্রল করার পরে কোন ডিজাইনটা তার চোখে ভালো লাগতেছে সে সেই ডিজাইনটাতে ওপেন করবে। এখানে কিন্তু সবগুলো ডিজাইনই লুকস অনেক গুড না, কিছু আছে অনেক চোখে পড়তেছে, কিছু আছে যেমন এইটা ভ্যালু ক্রিয়েট করতেছে না। এই ডিজাইনটা দেখেন, এটা কেটে গেছে, এটাও তেমন ভ্যালু, যদিও মোটামুটি চোখে আসতেছে, বাট এই যে গিগ কেটে যাওয়ার ফলে এর ইম্পর্টেন্সই কমে গেছে। এখান থেকে এই গিগটা দেখেন, এই গিগটা ওভারঅল সব দিক থেকে সবকিছু রিপ্রেজেন্ট করতেছে। আমরা এই বিষয়গুলো দেখবো যে একটা গিগের ইমেজ কেমন হওয়া দরকার, যদিও এটা কমপক্ষে 5-6টা ক্লাস লাগে, আর আপনাদের একটা ক্লাসই দেওয়া হয়েছে। আমি আর একটা ক্লাস নেব, আজকের পরে আর একটা ক্লাস নেব। গিগের ইমেজ কিভাবে তৈরি করবেন, প্রোফাইল সাজাবেন কিভাবে, বা এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার গিগ র্যাঙ্ক করবে কিনা। আচ্ছা, আমি যেটা মেবি এইটা ছিল না। আচ্ছা, একটা গিগে ইমেজ দেওয়া যায় 3টা সর্বোচ্চ, যদিও এই একটা ইমেজ 2টা 3টা, এই 2টা তার বায়ারের কাজ না, এই 2টাও তার গিগের ইমেজ সেট করা। আর বাকি যেগুলো করছে এইটা এইটা এইটা, এগুলো হচ্ছে সে যে বায়ারের কাজ করছে, এগুলো এখানে শো হয়েছে আর কি।
বাট অধিকাংশ গিগেই দেখবেন যে মানুষ 3টা ইমেজ দিয়ে গিগ খোলে। আমরা যদি দেখি এই 2টা ইমেজ দিয়ে গিগ খুলছে, অর্ডার পাওয়া তো অবশ্যই দুষ্কর এখানে। আমরা যদি ম্যাক্সিমাম গিগ গুলোই দেখি, যেটা হয় অধিকাংশরাই অলসতার কারণে বা অনেক সময় না জানার কারণে 2টা পিকচার দিয়ে বা 3টা পিকচার দিয়ে গিগ ওপেন করে রেখে দিছে। যেহেতু ফাইবার আপনাকে 3টা ইমেজ দেওয়ার অ্যালাউ করছে এবং 2টা পিডিএফ দেওয়া যায়, তা আমরা ট্রাই করব সবগুলোই ফুলফিল করার জন্য। এর গিগটাও দেখেন 3টা ইমেজ দেওয়া। আপনি ম্যাক্সিমাম নিউ গিগ গুলোই দেখবেন যে 3টা ইমেজ সেট করতে পারে। এখন আমরা ইমেজ এখানে বেশি দেওয়ার বেনিফিট কি? প্রথমত বেনিফিট, আপনার তো এখানে পোর্টফোলিও দিতে পারতেছেন না। ফাইবারে কোনো ধরনের পোর্টফোলিও শেয়ার করা যায় না, অনলি ফ্লিকার নামে একটা পোর্টফোলিও সাইট আছে যেটা তারা অ্যালাউ করে। আর আপনি বিহেন্স বলেন, ড্রিবল বলেন, তারা অ্যালাউ করে না। এটা হচ্ছে অ্যাকাউন্টের ভায়োলেশন হিসেবে ধরে তারা অ্যাকাউন্টটাকে ডিসেবল বা ডিলিট করে দেবে। সো আমরা যেহেতু কোনো ধরনের পোর্টফোলিও অ্যাড করতে পারবো না, অনেক কাজ দেখাইলে বায়াররা ইমপ্রেস হয়, যেটা আমরা এর আগে বলছিলাম। আপনি যদি অনেক বেশি প্রজেক্ট করে ফেলেন, তাহলে অবশ্যই বায়ার এই ইয়ে করে আপনার গিগটাতে প্রথমে আসবে, আসার পরে হয়তো বা এই ডিজাইন গুলো দেখবে। এখন আপনি যদি অনেকগুলো ডিজাইন দিতে পারেন, তাহলে সুবিধা হবে কি, আমরা পিডিএফ এর মধ্যে অনেক ডিজাইন শো করাইতে পারি এবং ফাইবার আপনাকে 2টা পিডিএফ দেওয়ার রাইট দেয় আর কি। সো আপনি পিডিএফ এর মধ্যে আরো অনেক বেশি ডিজাইন দেবেন, যেহেতু ফাইবার আপনাকে রাইট দিছে, সো আমরা এটা ইউটিলাইজ করব। তো যার কারণে আমাদের গিগ যদি তৈরি করি, আমরা নেক্সটে আপনাদের গিগের ইমেজ তৈরি করতে হবে। মিনিমাম যদি ফ্লায়ার করেন, মিনিমাম 7টা ফ্লায়ার করতে হবে, আর 7টার উপরও যতগুলো পারেন এটা বেটার। আপনার যদি বেশি কাজে এখানে পোর্টফোলিওতে রাখাটা হচ্ছে আপনার নিজের জন্যই একটা বেনিফিট নিয়ে আসবে। এই হচ্ছে একটা বিষয়। আমরা ইমেজের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আমরা একটা গিগের ইমেজ কেমন হওয়া উচিত। গিগের ইমেজ ফার্স্ট অফ অল যেটা বলবো যে অ্যাট্রাকটিভ থাকতে হবে। ফার্স্ট ইমপ্রেশন ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি ফার্স্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে অ্যাট্রাকশন যদি না থাকে, বা আপনি যদি কোনো পারফিউম কিনতে যান জীবনে কখনো, বা কোনো হচ্ছে রং ফর্সা করা ক্রিম কিনতে গেছেন জীবনের প্রথম কোথাও, আপনি জানেনই না কোনটা বেটার, তা আপনি প্রথমেই কিন্তু ওর অ্যাট্রাকশন বা ওর ইন্টারফেসটা দেখবেন। সো ইন্টারফেসটা আপনার গিগে ক্লিক করা বা গিগের মধ্যে ঢোকা, আপনাকে জাজ করা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমাদের গিগের ইমেজটা অনেক পাওয়ারফুল, অনেক অ্যাট্রাকটিভ, কালার কন্ট্রাস্ট সহ অনেক সুন্দর একটা ডিজাইন হইতে হবে। বিশেষ করে যদি সবগুলো না পারি, ফ্রন্টে যে ডিজাইনটা দেব অবশ্যই এটা মোস্ট অ্যাট্রাকটিভ হইতে হবে, যাতে যে কেউ ঢোকার পরে ওয়াও বলে, অথবা ঢোকার পরে অ্যাটলিস্ট সার্ভিস না নিলেও যেন ঢুকে আপনার গিগটা দেখতে চায়। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে আমরা গিগের ইমেজ শর্টকাটে বলি, না হলে সবগুলো শেষ করা যাবে না। তাহলে আমাদের ইমেজ রেডি করতে হবে কতগুলা? মিনিমাম যদি কেউ ফ্লায়ার করেন তাহলে 7টা আলাদা আলাদা ফ্লায়ার করবেন। কেউ যদি ব্রোশিয়ার করেন তাহলে 7টা আলাদা আলাদা ব্রোশিয়ার। কেউ যদি বিজনেস কার্ড দিয়ে স্টার্ট করেন তাহলে 7টা আলাদা আলাদা বিজনেস কার্ড। কেউ যদি ইমেজ রিটাচিং, ক্লিপিং পাথ এগুলো দিয়ে খুলতে চান, তাহলে ওই রকম 7টা আলাদা আলাদা ইমেজ রেডি করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে নোট ডাউন করে নেন, পরে আবার পরের ক্লাসে এসে কিন্তু মনে থাকবে না। হ্যালো? আচ্ছা, এই রিজুমি নিয়ে কাজ করা যাবে। প্রবলেম হচ্ছে রিজুমি রাইটার হইতে হবে, অনেকে রাইটিংটাও চাবে। সো তুমি রাইটিং না দিতে পারলে রিজুমি নিয়ে পরে ভেজালে পড়বে, অর্ডার ক্যান্সেল করতে হবে।
মানে কাজ না থাকলে কেমনে দেখবে ওরা? আগে মানে প্রজেক্ট সাবমিট মানে আপনার যে এখানে যে ডিজাইন গুলো দেখতেছেন ও কিন্তু এই ডিজাইন নেবেন, এই ডিজাইন দেখে এটা আপনার হচ্ছে প্রেজেন্টেশন, যেটাকে ডেমো করে রাখা হয় না দোকানে, এটাকে কি বলে, স্যাম্পল প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার স্যাম্পল। তার মানে আপনি এই ধরনের ডিজাইন যাদের লাগবে, ফ্লায়ার রিলেটেড ডিজাইন যাদের লাগবে, তারা আপনার সাথে এসে যে কন্টাক্টে ক্লিক করবে। এখন সে দেখবে যে তার কোন প্যাকেজ, এগুলো না আলোচনা আসবো, তার কোন ধরনের প্যাকেজ দরকার। যেমন একদিনে ডেলিভারি দেবেন, 3টা রিভিশন দেবেন। রিভিশনের বিষয় হচ্ছে ধরেন আপনি কাজ করে সাবমিট করেছেন, এরপরে সে চাইলে কোনো এডিট করাইতে হইলে আপনি 3টা পর্যন্ত রিভিশন তাকে দিবেন, 3বার সে এডিট করাইতে পারবে। তারপরে যদি এডিট করায় তাহলে পেমেন্ট করতে হবে। এরপরে যান আপনি কি কি দেবেন বেসিক প্যাকেজে। বেসিক প্যাকেজে আপনি প্রিন্ট রেডি ফাইল দেবেন, সোর্স ফাইল দেবেন, কমার্শিয়াল ইউজ দেবেন। কমার্শিয়াল ইউজ মিন্স হচ্ছে ও চাইলে আপনার এই ডিজাইনটাকে অন্য জায়গায় সেলও করতে পারবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখেন 2 দিনে ডেলিভারি, 5টা রিভিশন দেবে, প্রিন্ট রেডি বা সবগুলো সে তাকে অ্যাক্সেস দেবে। আর প্রিমিয়াম প্রাইস বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে সবগুলো দেবে, আনলিমিটেড রিভিশন দিবে। এই মোটামুটি বিষয় যে এটাকে হচ্ছে প্রাইজিং বলা হয়। এরপরে যদি আপনার যে প্যাকেজ নেবেন, একজন বায়ার এরকম করে কন্টাক্টে যাবে, কন্টাক্টে আসার পরে তার যদি আমার অ্যাকাউন্ট নেই, আসার পরে দেখেন এখান থেকে এই গিগটাতে করা হয়েছে। এখন যদি অর্ডার প্লেস করেন 2 দিনে, আপনি চাচ্ছেন যে না এক্সট্রা ফাস্ট একটা ডেলিভারি, আপনার এই সার্ভিসটাই দরকার, বাট আপনি কি করবেন একদিনে চাচ্ছেন, তাহলে যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিয়ে দেন তাহলে আরো $5 বেড়ে $27 হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে আমার একটা লোগো করা দরকার, এগুলোকে বলা হয় গিগ এক্সট্রা। আমরা গিগ খোলার সময় দেখব যে গিগ এক্সট্রা মানে আপনি একটা সার্ভিসের সাথে আর একটা অফার করতেছেন। আর অনেক সময় দোকানে হয় কিন্তু যে ভাই আপনি এই প্রোডাক্টটা নিছেন, এটার সাথে এটা ভালো ম্যাচ করবে। ধরেন পাঞ্জাবি কিনছেন, ওই দোকানে টুপিও আছে, তা আপনি বলবে যে ভাই আপনি পাঞ্জাবি কিনছেন, ঈদের মধ্যে এই টুপিটাও নিয়ে যান। তো এটাকে বলা হচ্ছে গিগ এক্সট্রা। আমরা এইভাবে গিগ এক্সট্রা গুলো খুলতে পারি আর কি। বুঝতে পেরেছেন? রেকর্ডেড ভার্সন পাবেন, তবে এই ক্লাসটা আমার নিজেরই অত বেশি অর্গানাইজ মনে হচ্ছে না। অন্য যে কোনো একটা ক্লাস পাবেন কমপ্লিট ইয়ার কি। আপনাদের স্টুডেন্টও কম, এটাও ভিডিও হচ্ছে, চাইলে নিতে পারেন। আচ্ছা যাই হোক, এই মোটামুটি আমরা, কিন্তু বিষয় হচ্ছে আপনাদের গিগ খুলে দিতে হলে আমি তো আমার পিসি থেকে গিগ খুলে দিতে পারবো না কারোটা, আর এটা করাও যাবে না। কি অ্যাকাউন্ট নাই? আপনার কি মনে হয়? আমি কি বলছিলাম? আপনারা কথা বোঝেন নাই। আমার গিগ তো আছেই, আমি ওই যে আপনাদের মতো এই যে সি পাওয়ারে গিগ খুলে দিছিলাম আর কি, ওই গিগটাই এখনো র্যাঙ্ক করা আছে আর কি। আচ্ছা যাই হোক, প্রাইজিং এর বিষয়টা বুঝতে পেরেছেন? লিখে নেন, ভিডিওতে না দেখে। একটা গিগের আরো কয়েকটা বিষয় থাকে, আমরা একটা গিগ নিয়ে আলোচনা করি। একটা গিগের এই অপশনটাকে বলা হচ্ছে টাইটেল, এটাকে বলা হয় গিগের টাইটেল। আর ওপরে যেটা আছে এটাকে বলা হচ্ছে ইউআরএল। অধিকাংশ গিগে দেখবেন যে টাইটেল এবং ইউআরএল সেম, বাট ক্রিয়েট মাইন্ড ক্যাচিং ইভেন্ট ব্যানার প্রো ফ্লায়ার, এখানে কি দেওয়া, ডিজাইন বিজনেস কার্ড কর্পোরেট ফ্লায়ার এন্ড অ্যাডভার্টাইজমেন্ট। যাই হোক, একটু ডিফারেন্ট দেখেন। ইউআরএল
এবং এটা এগুলো লিখে নেন, এগুলোকে বলা হচ্ছে ইউআরএল। একটা গিগের ইউআরএল থাকে, একটা গিগের টাইটেল থাকে, দেন একটা গিগের ডিসক্রিপশন থাকে, এটাকে বলা হচ্ছে গিগের ডিসক্রিপশন। পুরোটাকেই আমরা গিগের ডিসক্রিপশন বলবো। এরপরে একটা গিগের প্রাইসিং কন্টেন্ট থাকে, তারপরে কিছু বিষয় থাকে, সম্ভবত এনারা দেয় নাই, হ্যাঁ, এরপরে একটা গিগের ফ্রিকুয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন থাকবে, এরপরে একটা গিগের ট্যাগ লাইন থাকে। এগুলো লিখে নেন, আপনাদের এটা রিসার্চ করতে হবে, এটা কিন্তু আপনাদেরই বের করতে হবে। কিছুক্ষণ আগে যার সাথে কথা বলেছিলাম ও একটা ছোট ভাই আর কি আমার, ওরা সবকিছু রেডি করে রাখছে। এখন আপনারা যদি রেডি করেন তাহলে আপনাদেরটা দিয়েই গিগ দেখাবো, না হলে ওরটা দিয়ে দেখাবো। আপনারা আগে স্টাডি করেন, যেদিন অ্যাকাউন্ট খুলবো ওই দিনই গিগ দেবো। অ্যাকাউন্ট খুলতে 5 মিনিট লাগে। ওটাকে ইউআরএল বলে না, ওইটাকে হচ্ছে ইউজার নেম বলে। এটা যে কোনো হার্টে পারে, যেমন ইনি একটা নাম দিছে, আপনি আপনার যে কোনো একটা, যেমন আমি যদি গিগ খুলি আমার কোম্পানির নামে তাহলে বিসমি ডিজাইন দেবো, তো এটা তো আর কোনো পার্সনস না। যে কোনো কিছু যেটাকে দিয়ে মানে মোটামুটি ব্র্যান্ডিং করাইতে চাও। আচ্ছা, তাহলে একটা গিগে কি কি থাকবে বলেন? আপনি অবশ্যই যদি একটা পারেন, আমরা তো এখানে জেপিইজি দিতে দিতে হবে, এখানে তো আর মেইন ফাইল দিতে হবে না। আমরা কাজ করলে এখানে শুধু প্রেজেন্টেশনে আপনি জেপিইজি দেবেন। সাউন্ড আসছে কার থেকে? এই রবিউল, তোমারটাতে সাউন্ড আসে কেন? আচ্ছা, এরপরে হচ্ছে যেটা হবে, আমরা এখানে যেগুলো দিব এগুলো সবগুলোই ইমেজ আকারে দিব আর কি। এগুলো কোনোটাই হচ্ছে কি বলে মেইন ফাইল দিতে হবে না। আপনি যখন কাজ পোস্ট করবেন, আমাদের অনেক জায়গায় দেখবেন যে আমরা মেইন ফাইলও দেওয়া লাগবে না। আমরা যদি বেসিক প্যাকেজ গুলো দেখি, এটা প্যাকেজের উপরে ডিপেন্ড করে। আপনি $5 শুধু জেপিজি দেবেন, প্রিন্ট ডিজাইন হবে, বাট কোনো সোর্স ফাইল দেবেন না। আমরা যদি দেখি এর একটাই মনে হয় বেসিক প্যাকেজ, যে এ সোর্স ফাইল দিছে। আচ্ছা দেখেন, এই যে ইনার গিগটা দেখেন, ইনি বেসিক প্যাকেজে $5 যে ফ্লায়ারটা করে দেবে, উনি শুধু প্রিন্ট রেডি দেবে। এবং আচ্ছা, এগুলো বাদ সোর্স ফাইল দিবে না। সোর্স ফাইল বলতে বোঝায় মেইন ফাইলটা। আপনি যদি ফটোশপ করেন তাহলে ফটোশপের ফাইলটা দেবেন, আপনি যদি ইলাস্ট্রেটর পারেন তাহলে ইলাস্ট্রেটর করেন তাহলে ইলাস্ট্রেটরের ফাইলটা দেবেন, আপনি যদি ইনডিজাইন ফাইলে করেন তাহলে আপনি ইনডিজাইন দেবেন। বুঝতে পেরেছেন? আর এখানে বায়ারের ডিমান্ড থাকে যে আমাকে ইনডিজাইন করে দাও, বা আমাকে হচ্ছে ফ্লাইয়ার হচ্ছে কি বলে এটা ইলাস্ট্রেটরে করে দাও। তা আপনাকে যদি বায়ার বলে ইলাস্ট্রেটরে করে দাও, তাহলে আপনি ফটোশপে করলে হবে না। আর আবার যদি বায়ার আপনাকে বলে আমাকে ইনডিজাইন ফাইল দিতে হবে, তাহলে আবার এটা বেসিক প্যাকেজের কথা বলতেছে না। যদি সোর্স ফাইল চায়, যেমন স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি সে নেয়, তাহলে আপনার সে বলছে, আপনি বলছেন যে তাকে সোর্স ফাইল দিয়ে দেবেন $30। এখন এই প্যাকেজটা সে যদি কেনে, তাহলে আপনাকে কি করতে হবে, যে সোর্স ফাইল তাকে দিয়ে দিবেন, এবং আপনি সে যে ফাইল ফরম্যাট চায়, এখানে কিন্তু ফাইল ফরম্যাট উল্লেখ করা থাকবে না। এটা ডিপেন্ড করে বায়ার আপনার থেকে যে ফাইল ফরম্যাট চাচ্ছে। বায়ার যদি ইলাস্ট্রেটর চায়, আপনি ফটোশপে করলে হবে না, তার কারণ বায়ারকে আপনাকে ইলাস্ট্রেটর ফাইল ফরম্যাট দিতে হবে। এবং বায়ার যদি ফটোশপে চায় তাহলে আপনি আবার ইলাস্ট্রেটরে করলে হবে না। আবার বায়ার যদি ইলাস্ট্রেটর চায় তাহলে ইনডিজাইন চায়, তাহলে আবার ফটোশপ ইলাস্ট্রেটর দিলে হবে না। এই হচ্ছে পার্থক্য। এটা অনলি সোর্স ফাইল যদি চায়। আর নরমালি বায়ারেরা এই বেসিক প্যাকেজটা কম কেনে,
যারা মোটামুটি একটু লো কোয়ালিটির বায়ার তারা বেসিক কেনে। অধিকাংশ বায়ার আপনার থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিনবে। সো স্ট্যান্ডার্ড প্যাকেজটাতে আপনার সব মোটামুটি ভালো সার্ভিস দিতে হবে, যাতে করে আপনার এই প্যাকেজটা থেকে আপনার আর্নিংটা জেনারেট হয়। $5 নর্মালি অর্ডার কম আসে ফ্লায়ারে। বুঝতে পেরেছেন? এখন বায়ের যদি ভালো হয়, যে আপনি যদি ধরেন কমিউনিকেশন হইলো, হওয়ার পরে আপনি যদি আপনার সাথে কথা হওয়ার পরে আপনি বায়ারকে বলেন আমি তো ইনডিজাইন পারি না, তাহলে ও যদি বলে, ধরেন সাপোজ অর্ডার দিয়ে ফেলছে, এখন তারপরে আপনার সাথে এই কথাগুলো হচ্ছে, এখন সে যদি মনে করেন যে না আমার ইনডিজাইন ফাইল ছাড়া হবে না, তাহলে সে অর্ডার ক্যান্সেল করবে। আর একটা অর্ডার ক্যান্সেল হওয়া মানে আপনার অ্যাকাউন্ট আবার টুপ করে নিচে চলে যাওয়া। একটা ফাইবার হচ্ছে এমন একটা ক্রিটিক্যাল জায়গা। হ্যাঁ, আপনি যদি ফার্স্ট পেজে আমি যেভাবে দেখাবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সবকিছু ঠিকঠাক ভাবে চলে, যদি এখন মার্কেটের অবস্থা বেশ একটু ভালো না, ফার্স্টের দিকে ও মানে জানুয়ারির দিকে যাদের গিগ খুলে দিছি, ডিসেম্বর জানুয়ারি, ওরা মোটামুটি সবাই সাকসেস আর কি। ওই সময় মার্কেট অনেক ভালো ছিল, যেহেতু মার্কেটে কাজ কম একটু এবং মার্কেট ডাউন, তারপরেও গিগ র্যাঙ্ক যেভাবে করছি ওইভাবে ইনশাল্লাহ গিগ র্যাঙ্ক করবে 1 মাসের মধ্যে। যদি গিগ র্যাঙ্ক করে এবং মানে অর্ডার কন্টিনিউয়াসলি আসে, বা ধরেন অর্ডার চলে আসে, চেষ্টা করতে হবে যে অর্ডার কোনোভাবেই ক্যান্সেল হওয়া যাবে না। একটা অর্ডার ক্যান্সেল মানে, আচ্ছা ক্যান্সেলের অনেকগুলো প্রসেস আছে। যদি বায়ার কর্তৃক ক্যান্সেল করে দেয় তাহলে এটা মারাত্মক ক্ষতি, মানে নিজের পায়ে কুড়াল মারার মতো। আর একটা ক্যান্সেল আছে মিউচুয়াল ক্যান্সেল। মিউচুয়াল ক্যান্সেল মানে এগুলো আমি প্রসেস বলবো যখন ইয়ে আসবে আর কি ভিতরে, ক্যান্সেল গুলো কিভাবে হয়। আমরা কখনোই বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট, ধরেন বায়ারের সাথে আপনার কোনো একটা মিলতেছে না, অর্ডার যে ক্যান্সেল হওয়া যাবে না তা না, কোনো একটা কারণে বায়ারের সাথে আপনার কমিউনিকেশন বা মানে কমিটমেন্টটা ঠিক নেই, তাহলে হয়তো বা বায়ার আপনাকে রাগ করে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবে। আপনি কি করবেন যে আপনি নিজে ক্যান্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে আপনি বায়ারকে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবেন, বায়ারকে দিয়ে ক্যান্সেল অ্যাকসেপ্ট করাবেন। এটা হচ্ছে কেমন, ধরেন কোন একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে কেউ আপনার উপরে ছড়ি ঘুরাইতে না পারে যাতে, সেই জন্য আপনি নিজে তাকে প্রপোজ করছেন আর কি, তুমি এটা করো আমি তার মানে কি দোষটা ফাইবারের কাছে আমার হবে না, দোষটা যাতে বায়ারের হয়। যদি এটা সব সময় কাজে লাগে না, 80% কাজে লাগবে, 20% বায়ার রাগবাগ করলে অনেক ঝামেলা। এখানে আবার বায়ার ওয়ার্নিং মানে রিপোর্ট করতে পারে, রিপোর্ট করলে ফাইবার আপনাকে ওয়ার্নিং দেবে। ওয়ার্নিং যদি 1 মাসের মধ্যে 2টা ওয়ার্নিং খান টানা, তাহলে আপনার অ্যাকাউন্ট ভ্যানিশ হবে। যাই হোক, এই মোটামুটি আমরা দেখলাম একটা গিগে কি কি বিষয় থাকতে পারে। লিখে নিছেন সবাই? একটা হচ্ছে প্রথমে লেখেন ইউআরএল, আমি স্টাডি দেখাই কিভাবে করবেন। আমার গিগ স্টাডি করার একটা ভিডিও থাকার কথা আগে, দেখি ওটা খুঁজে পাইলে দিয়ে দেবো আপনাদের। প্রথমে হচ্ছে গিগ, তাহলে ইউআরএল আমাদের কি থাকবে, ইউআরএল। সেকেন্ড হচ্ছে গিগ টাইটেল, এরপরে থাকবে হচ্ছে গিগ এসইও টাইটেল। এই জিনিসটা ইম্পর্টেন্ট, বাট অধিকাংশ সেলারই এই বিষয়টা জানে না যে গিগ এসইও টাইটেল কিভাবে করা হয়। এরপরে যেটা লাগবে গিগের মধ্যে হচ্ছে ডিসক্রিপশন, গিগ ডিসক্রিপশন। এরপরে কি লাগবে বলেন? গিগ ডিসক্রিপশনের পরে হচ্ছে প্রাইসিং, এরপরে লাগবে হচ্ছে টাইটেল বা ট্যাগ, হচ্ছে কিওয়ার্ড।
এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট দরকার। কয়টা হইলো? এরপরে দরকার হচ্ছে ইমেজ। ইমেজের মধ্যে প্রথমত হচ্ছে তিনটা হচ্ছে জেপিজি, 3 জেপিজি ইমেজ, আর 2 নম্বরে লাগবে হচ্ছে 2 পিডিএফ ফাইল। তা আমাদের টোটাল কয়টা ইমেজ লাগবে? আচ্ছা, দুইটাই, এর মধ্যে 4টা ইমেজ রাখবো আর কি আমরা। তা এখানে আমাদের মোটামুটি টোটাল 7টা ইমেজ করবেন। আমরা এই লাস্টের 4টা দিয়ে পিডিএফ বানানো শিখাবো, আমরা ইমেজ থেকে কিভাবে পিডিএফ বানাইতে পারি, এবং এটি এসইও ফ্রেন্ডলি। এসইও এর যে বিষয়টা, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনি এখানে আপনার ইচ্ছা মতো, ধরেন আপনি ফ্লাই, আমরা যেটা এখানে দেখাই, একটু হোল্ড করেন, আমি আসছি। হ্যালো, হ্যাঁ, না না না, 3টে ডিফারেন্ট ইমেজ। এখানে 7টা ইমেজের, আপনারা 7টা ইমেজ রেডি করবেন, অর্থাৎ 7টা ডিজাইন রেডি করবেন, 7টা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন, যেটাই করেন না কেন। আমরা এখান থেকে প্রথম 3টাকে ইমেজ আকারে দিব, আর 4টাকে পিডিএফ বানাই দিব। ক্লিয়ার কি? এন্ড দেখেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমি এগুলো শুধু ডিসক্রাইব করব আজকে। নেক্সট দিনে আপনারা স্টাডি করবেন এবং গিগ, আমরা হচ্ছে গিগের জন্য রেডি করব আর কি, আমাদের এর মধ্যে ডিজাইন করবেন। আচ্ছা, ইউআরএল বিষয়টা কি? আচ্ছা, এর আগে আমরা একটু এসইও টার বিষয়ে দেখে আসি। এসইও মিন্স হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ একটা বায়ার যখন এখানে আসবে, ধরেন হোয়াটএভার, আমরা ফাইবার দিয়েই বলি, ফাইবারে আসার পরে আপনাকে সার্চ করবে, হয়তোবা তার যে ডিজাইনটা দরকার, ধরেন তার দরকার যে আমি হচ্ছে প্রমোশনাল ফ্লায়ার, হইতে পারে না, তার প্রমোশনাল ফ্লায়ার লাগবে। তাহলে কিন্তু তার কর্পোরেট লিখলো না, মিনিমাল লিখলো না, বা আদার্স কোনো কিছু লিখলো না, সে লিখছে এক একজন বায়ার কিন্তু এখানে তার এক এক ধরনের সার্ভিসের জন্য আসবে। সবাই তো আর কর্পোরেট ফ্লায়ারের জন্য আসবে না, সবাই তো আর হচ্ছে মডার্ন ফ্লায়ারের জন্য আসবে না। এক একজন এক এক জায়গা থেকে এক এক কিওয়ার্ড বেস করে আসবে। এই যে কিওয়ার্ডের এগেইনস্টে এখানে দেখেন অনেকগুলো গিগ দেখাচ্ছে। এখন এই গিগ গুলোর মধ্যে আপনার গিগটাই ফার্স্টে নিয়ে আসবে কেন, বা আপনার গিগটাই কেন প্রথমে দেখাবে, এবং আপনার গিগ গুলোই যে, এই যে দেখেন এখানে অনেকগুলো গিগ আছে, তার মধ্যে কম্পিট করে যে সামনে না আসলে কেউ দেখবে না, এটা তো এর আগে আমরা বুঝতে পেরেছি। আপনি যদি ফ্রন্টে না থাকেন, ফ্রন্ট পার্টে থাকাটা ইম্পর্টেন্ট, যদি ফ্রন্টে না আসতে পারেন তাহলে আপনার গিগ সেল হওয়ার সম্ভাবনা কম। বুঝতে পেরেছেন? তা আমাদের এই যে বিষয়গুলো, এটা হচ্ছে যেটা ডিপেন্ড করে আপনার গিগ রিসার্চের উপর এবং গিগের কিওয়ার্ডের উপরে। এগুলোকে প্রত্যেকটাকে বলা হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড গুলো দিয়ে একজন বায়ার এসে তার সার্ভিসটাকে সার্চ করবে। এই ধরনের কিওয়ার্ড গুলো বেস করে আমাদের গিগ তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ইউআরএল এবং গিগ টাইটেল, এই দুটোই ইম্পর্টেন্ট।
আমরা প্রত্যেকটা জায়গাতেই আমাদের গিগের এই কয়টা জায়গায় এখানে আমরা আমাদের কিওয়ার্ড সেট করব। এই জায়গাগুলোতে আমরা কিওয়ার্ড যেটাকে বলা হচ্ছে এসইও ফ্রেন্ডলি গিগ রেডি করা। যদি আপনার সবগুলোর কম্বিনেশনই পারফেক্টলি হয় এবং আপনার স্টাডিটাই অনেক নিখুঁত হয়, তাহলেই আপনার গিগটা র্যাঙ্ক করা পসিবল। এখানে বলা হচ্ছে না যে আপনি 100% র্যাঙ্ক করবে, তবে আমরা রুলস ফলো করি এবং সবার থেকে একটু ডিফারেন্ট টাইপের একটা গিগ ওপেন করতে পারবো। প্রথমত আমরা এসইও ফ্রেন্ডলি একটা ইউআরএল তৈরি করতে হবে, এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল তৈরি করতে হবে। গিগের এসইও যে টাইটেল থাকে এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করতে হবে, এবং কিওয়ার্ড গুলো অবশ্যই আমাদের বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যে কোন কিওয়ার্ড গুলো দিয়ে বায়াররা সব থেকে বেশি সার্চ করে। এটা খোঁজার জন্য আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি। ধরেন আপনি এখানে আসছেন, আমরা একটু গুগলের একটা বিষয় দেখি, মাথায় রাখেন এগুলোর বিষয় কিন্তু। আচ্ছা দেখেন, আমরা কেউ একজন কিছু ধরেন খুঁজতে চাচ্ছি, আমি ধরলাম যে ব্রোশিয়ার। সে আমাকে কি কি সার্চ মানে সাজেস্ট করেছে, এটাকে বলা হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড। এটাকে বলা হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড। আমরা যখন ইউআই এর, কেন স্ক্রিন যাবে না কেন? আচ্ছা দেখেন, আমরা যেদিন হচ্ছে ইউএক্স এর ক্লাস নিয়েছিলাম, যদিও ওটা ইউআই এর না, ওটা ইউএক্স এর উপরে ছিল। আমরা যেদিন ইউএক্স এর থিওরি গুলো পড়াইছিলাম, ওখানে একটা বিষয় ছিল, দেখছেন? মাথায় আছে? হ্যালো হ্যালো, মাঝে মাঝে ঘুমায় যান কেন? রেসপন্স করেন না কেন? বুঝি না তো। আসেন যে, এখন আবার সবাই ধুমাই আসছে। আচ্ছা বলেন, আমি এখানে যেটা দেখাইলাম, এই যে এখানে সাজেস্টেড কিছু কিওয়ার্ড রিসার্চ বের হয়েছে, এটা আমরা যেদিন ইউআই এর থিওরি পড়াইছিলাম আপনাদের, এই ইউআই এর থিওরির মধ্যে এই বিষয়গুলো ছিল। এত নেট সমস্যা হয়। রিকগনাইজেশন রাদার দেন রিকল, মনে আছে এটা? হুম, তো এইটা হিউম্যান সাইকোলজিক্যালি অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। আপনি যখন বায়ার, আমরা নর্মালি আমরা নিজেরাও একটু নিজেদের কথাই চিন্তা করেন না কেন, আপনি যখন গুগলে কোন, আমি ধরেন কোন একটা জিনিস, হয়তো আমি যদি আইডিয়া খুঁজতে চাই, আমরা আইডিয়া লেখার আগেই ব্রোশিয়ার পর্যন্ত লেখার পরে আমরা দেখেন ব্রোশিয়ার মিনিং ইন বাংলা, ব্রোশিয়ার সাইজ, আপনি কি চাইতে পারেন সেইটা আপনাকে মেন্টাল প্রেসার ছাড়াই, আপনার কষ্ট করা ছাড়াই আপনাকে সাজেস্ট করা হচ্ছে। এটাকে বলা হয় রিকগনাইজেশন রাদার দ্যান রিকল। আপনি রিকল করার আগে আপনাকে রিকগনাইজ করা দেয়। এখানে যে বিষয়,
তো হবে আমাদের বায়াররাও কিন্তু এই বিষয়গুলোই লক্ষ্য রাখবে। তা আপনি যখন এখানে এসে সার্চ করবেন, কোন একটা বায়ার যখন সার্চ করবেন, ধরেন এফ লেখছে, এল লেখছে, ওয়াই ই আর ফ্লায়ার, এখানে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। আমরা এই কিওয়ার্ড গুলোকে আগে কালেক্ট করব। ফ্লায়ার ডিজাইন কি কি দিয়ে একজন বায়ার সাজেস্ট, বায়ার তো অবশ্যই এই জিনিসগুলোই লিখতে পারে, আপনি ঘুরায়ে পেঁচায়া এখান থেকে স্টাডি করবেন। যে বিষয়গুলো আপনাদের কাছে অনেক ইজি এবং মনে হইতে পারে, তবে বিষয়গুলো হচ্ছে হিডেন এবং ট্রিকি। সো একটু মাথায় রাখেন এবং এইভাবে একটু কষ্ট করে স্টাডি করেন। এটার ক্ষেত্রেও আবার ওই অলসতা করেন না। দেখেন যে এই বিষয়টা হচ্ছে, দেখেন ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার ডিজাইন, ইভেন্ট ফ্লায়ার, ফ্লায়ার ফর দ্য কার্ডস, এই বিষয়গুলো আপনার সাজেস্টেড কি। সো এটা হচ্ছে আপনার একদম মোস্ট ইম্পর্টেন্ট কিস, যেগুলো দিয়ে একজন বায়ার কি করতে পারে, আপনার গিগ গুলোকে বা আপনার সার্ভিস গুলোকে খুঁজতে পারে। এই ক্ষেত্রে যেটা হবে, তাহলে আপনাকে এই কিওয়ার্ড গুলো নিতে হবে। সেকেন্ড যে বিষয়, আমরা একটা দিয়েই, সে তো ফ্লায়ার দিয়ে স্টার্ট নাও করতে পারে, সে হয়তো বা কর্পোরেট দিয়ে শুরু করতে পারে, কর্পোরেট, কর্পোরেট কে, আচ্ছা ওটাতে আসতেছি। তুমি কিওয়ার্ড বিশেষ করে নিচের যেগুলো সেটা সর্বোচ্চ 5টা ইউজ করতে পারো, 5টার মধ্যেই রাখতে হবে। আচ্ছা কেউ একজন কর্পোরেট লিখলো, কর্পোরেট লেখার পরে দেখেন কি কি আসছে, কি লোক, তুমি রিকগনাইজেশন রাদার দ্যান রিকল, এটা তো গুগলের সাথে সম্পর্ক না, ওইটা আমি এক্সাম্পল দিছি গুগলের শীট দিয়ে, এটা আমি ফাইবারেরটাও দিতে পারি, এটা যে কোনো সার্চ বলি আমি। তুমি এখন গুগলেরটা যে মানুষ এমনিতেই সাইকোলজিক্যাল কি দিয়ে খুঁজতে পারে, সেটা গুগলও যে ওয়ার্ড দিয়ে খুঁজবে, ফাইবারও সেই ওয়ার্ড গুলো দিয়েই খুঁজবে। গুগলের সাজেস্টেড বিষয়গুলো, হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, তুমি এখানের যে সাজেস্টেড, তুমি যদি ফ্লায়ার লেখো, এখানকার সাজেশন গুলা দেখো, ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার্স টেমপ্লেট, ফ্লায়ার মেকার, ফ্লায়ার ডিজাইন, ফাইবার মকআপ, ফ্লায়ার মকআপ, ফ্রি ডাউনলোড, ফ্রি ফ্লায়ার সাইজ। এখানকার রিকগনাইজেশন রাদার দ্যান রিকল, আর ফাইবারের রিকগনাইজেশন রাদার রিকল বা সার্চ ভলিউম সেম না। তার কারণ হচ্ছে এখানে যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো দেবে একজন গুগল, এখানে বিষয়টা হচ্ছে কি, সে কিন্তু এখান থেকেই চুজ করবে, কোন একটা আসার পরে এখান থেকে চুজ করবে, কিন্তু এখানে তো অনেকগুলো সাজেস্ট করছে, এখানে কিন্তু সবগুলো সাজেস্ট করে নাই। তার অর্থ তুমি এখানে যেগুলো দিয়ে নিয়ে এসে যদি এখানে অ্যাপ্লিকেশন করো, তাহলে কিন্তু কাজে দেবে না। সেজন্য আমরা এখান থেকেই দেখব রিকগনাইজেশন রিকল যেটা, সেটা হচ্ছে এখানের যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করে আমরা সেটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করব। আর এখান থেকে যে কিওয়ার্ড গুলো পাবো সেগুলোও আমরা ইউজ করব, বাট অন্য একটা পার্সপেক্টিভ থেকে। যেহেতু আমরা 5টার উপরে কিওয়ার্ড দিতে পারবো না, আমরা 5টা মেইন কিওয়ার্ড খুঁজে বের করব এবং সাইড কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব, বাট টেকনিক্যালি ভেতরে ইউজ করব, ইউআরএল এ অথবা টাইটেলে অথবা নিচের কোনো একটা জায়গায়। বোঝা গেছে? এটা না বুঝলে আমি কিভাবে বুঝাবো আবার? কি বোঝেন নাই সেটা আগে বলেন। আপনার কি, আপনি কি ধরনের সার্ভিস দিবেন সেইটার উপরে ডিপেন্ড করে আপনি ইয়ে করবেন।
ফ্লায়ার দেওয়ার পরে এইভাবে স্টাডি করে বের করবেন আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড কি। আমি এটা পরে আসতেছে, ওইটার বিষয়ে পরে আপনি কিভাবে স্টাডি করে বের করেন। না আপনি সার্ভিসে ফ্লায়ারের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, এখান থেকে আপনাকে বের করতে হবে কোন, যেমন এর আগে আমি যেটা দেখাইছিলাম, ধরেন আপনি কেউ একজন কর্পোরেট ফ্লায়ার লিখছেন তাই না, তা আপনি এইরকম সার্চ দিয়ে আগে দেখতে হবে গিগ গুলো, আমি এগুলো দেখাবো আগে একটা জায়গা থেকে যাই। যেমন আপনি কি করবেন, কর্পোরেট ফ্লায়ার লেখার পরে আপনি এখান থেকে প্রথমে দেখবেন যে কর্পোরেট ফ্লায়ার দিয়ে কি রকম গিগ আছে মার্কেটে, প্রথমে এটা খুঁজতে হবে। নেটের কোনো মেস আসতে খারাপ। প্রথমে খুঁজবেন এখান থেকে কি ধরনের কতগুলো গিগ আছে, তারপরে খুঁজতে হবে যে এই কর্পোরেট ফ্লায়ার দিয়ে যাদের গিগ গুলো আসে, এই কর্পোরেট ফ্লায়ারের গিগ গুলোর সেলিং কেমন। যেমন এ 200টা সেল পাইছে, এ 780টা সেল 88টা পাইছে, এরকম আপনাকে দেখতে হবে। প্রথম কয়েকটা গিগ নিয়ে আপনাকে স্টাডি করতে হবে যে কয়টা গিগ আপনাকে খুঁজে বের করতে হবে। যে কর্পোরেট দিয়ে খুঁজলেন, এরপরে মিনিমাল দিয়ে খুঁজলেন, মডার্ন দিয়ে খুঁজলেন, শুধু ফ্লায়ার ডিজাইন দিয়ে খুঁজলেন, এর মধ্য থেকে আপনাকে দেখতে হবে যে এটার কম্পিটিশন কম কোনটাতে, যেটার কম্পিটিশন কম হবে আপনাকে সেইটা বেটার কিওয়ার্ড হিসেবে ধরে নিতে হবে এবং ওই কিওয়ার্ড গুলোকে এরকম 60টা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এখন বুঝছেন? আমি এখন দেখেন লগ ইনও করা নাই, জয়েনও নাই, আমি তো এই ব্রাউজার দিয়ে লগ ইন নাই। যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকা দরকার নেই, আমি এমনিতেই আপনি ভিজিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, কোথায় যেন ছিলাম, আমরা হচ্ছে কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করার একটা প্রসেস দেখলাম। আচ্ছা, এরপরে যেটা আছে কিওয়ার্ড, আমরা এইভাবে কিওয়ার্ড গুলোকে আগে বের করবেন। আপনি আগে এরকম খুঁজবেন, এরকম 10টা গিগ দেখবেন বা 10টা জায়গা রিসার্চ করবেন, করার পরে 10টা গিগ যেগুলো হচ্ছে ফার্স্ট পেজে আছে তাদের নিচের যে গিগ তারা কিওয়ার্ড গুলো দিছে, এই কিওয়ার্ড গুলো কালেক্ট করবেন। কয়টার? মিনিমাম 10টা। তা গিগ গুলো নিয়ে আসার পরে কিওয়ার্ড গুলো ধরেন এটা একটার কিওয়ার্ড নিলেন, এরপরে আর একটা ডিজাইন নেবেন যেটা থেকে ধরেন ফ্রন্টে আপনার যে ডিজাইন গুলো অনেক বেশি সেল হয়েছে, চেষ্টা করবেন যে মিনিমাম 10টা সেল হয়েছে তাদের গিগ গুলো নেওয়ার জন্য। একটা নিতে পারি, একটা নিতে পারি, এরটাও নিতে পারি, এরটা নিলাম। আচ্ছা, এইরকম 10টা বা 15টা ফার্স্ট পেজের গিগ গুলো ওপেন করবেন। তারপরে এখান থেকেই আমরা সবকিছু স্টাডি করে বের করতে হবে এবং এর মধ্যে থেকে আমাদের বেস্ট কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করতে হবে। প্রথম প্রসেস দেখাইছি আপনাকে কি করতে হবে, ওই যে এখানে যে রিকগনাইজেশন যেটা বললাম, সাজেস্টেড কি গুলো কালেক্ট করতে হবে পর্যায়ক্রম, মানে অল্টার করে। যখন ফ্লায়ার লিখছেন, ফ্লায়ার দিয়ে যে কয়টা আসছে সেইটা নেবেন, এরপরে কর্পোরেট ফ্লায়ার লিখবেন, কর্পোরেট ফ্লায়ারের সাথে রিলেটেড যে কয়টা আপনার সার্ভিস রিলেটেড সেগুলো নিতে হবে। এরপরে আরো যতগুলো কিওয়ার্ড খুঁজে বের করা যায় ওই ধরনের কিওয়ার্ড গুলো খুঁজে বের করে নিয়ে আসতে হবে। যদিও একটু লেন্দি প্রসেস, একটু বিরক্তিকর, কেউ চাইলে ইজিলি করতে পারেন, শুধু আসবেন গিগের ইমেজ নিয়ে আসবেন, আমি গিগ অ্যাকাউন্ট করে দিব। অ্যাকাউন্ট তো একটা করে দিব আর বাকিগুলো আপনাদের করতে হবে। যেটা করতে হবে যে
এই প্রসেস যারা ফলো, এত লং প্রসেস বিরক্তিকর লাগলে আপনি জাস্ট শুধু ইমেজ রেডি করেন, এত কিছু স্টাডি করা লাগবে না, করে জাস্ট গিগ খুলবেন, 1 বছর পরে দেখবেন যে অর্ডার পান নাই। 60টা অর্ডার ইন কিউ। আর এই ধরনের গিগ গুলোর রিলেটেড ট্যাগস এগুলো নিব। এরকম কতগুলো নিবেন বলেন? মিনিমাম 10টা। এরপর থেকে আপনি কিভাবে স্টাডি করবেন দেখেন। ধরেন এখানে লেখছে বিজনেস ফ্লায়ার, এরপরে ছিল ক্রিয়েটিভ ফ্লায়ার, এরপরে ছিল ইভেন্ট ফ্লায়ার ডিজাইন, এরপরে ছিল ইভেন্ট ফ্লায়ার ডিজাইন, এরপরে ওয়াসাম ফ্লায়ার ডিজাইন। এগুলো হচ্ছে আলাদা আলাদা কিওয়ার্ড, তাহলে আমরা এগুলোতে একটু কমা দিয়ে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। কেউ না বুঝলে কোশ্চেন করেন। এইটা গেল একটা গিগের। পরেরটা হচ্ছে প্রফেশনাল পোস্টার, কর্পোরেট ফ্লায়ার, এরপরে ডিজাইন ব্রোশিয়ার। আচ্ছা, এরপরে আছে বিজনেস ফ্লায়ার, ব্রোশিয়ার ডিজাইন, এরপরে হচ্ছে বিজনেস পোস্টার, ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার। দেখেন মোটামুটি কর্পোরেট ফ্লায়ার, তারপরে এর মধ্যে কর্পোরেট নেই, এরপরে কর্পোরেট ফ্লায়ার, এই জায়গাগুলো এইরকম করে খুঁজে একটু স্টাডি করে বের করে নিতে হবে যে আপনি এই জায়গা থেকে সাজেস্টেড কিওয়ার্ড গুলো মিলাবেন, এই কিওয়ার্ড গুলো স্টাডি করবেন, করে একটা পারফেক্ট কিওয়ার্ড যেটার সার্চ ভলিউম বেশি, এরপরে হচ্ছে যেটা হচ্ছে কি বলে মানে কম্পিটিশন কম, এই ধরনের কিছু কিওয়ার্ড খুঁজে বের করে নিয়ে আসতে হবে। এর জন্য কিছু টুলস পাওয়া যায়। কিওয়ার্ড খোঁজার জন্য আর কি, এই কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য। এটা একটা টুলস, এটার মাধ্যমে কম্পিটিশন অ্যানালাইসিস করা যায় যে এই গিগটা এই কিওয়ার্ড দিয়ে কম্পিটিশন কেমন বা মান্থলি সার্চ হয় কেমন, কোন কান্ট্রিতে কতগুলো সার্চ হয়, এগুলো খুঁজে বের করা যায়। এটা যদি সময় পাই অন্য কোনো একটা সময়, এটা অনেক লেন্দি একটা বিষয়, এখন সবগুলো এখান থেকে শেষ করা যাবে না, ইনস্টল করা আবার নতুন করে সবকিছু করা। এখান থেকে এসে যে ইনস্টল ক্রোম আছে এই জায়গা থেকে ইনস্টল করে নিতে হবে আর কি। আচ্ছা যাই হোক, আমরা এটা না দেখি, আমরা বাকিগুলা দেখি। হ্যাঁ, এটা অনেক লং প্রসেস। এরপরে আমার অন্য একটা ব্যাচ আছে আপনাদের, শর্টকাটে হবে না, এটা অন্য সময় দেখেন। এটা ইনস্টল করতে হবে, আবার সেটিংস করতে হবে, আবার নতুন করে সবকিছু খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখাই। আরো অনেকগুলো টুলস আছে, কিওয়ার্ড এভরি হয় একটা অনেক ভালো আর কি। ফ্রিল্যান্সিং এত সোজা বিষয়, বাট যদি আপনি একটু অর্গানাইজ ওয়েতে এবং সময় নিয়ে, এই জন্যই বারবার বলা হয় একজন অফার করছে আপনাকে 3 মাসে হাজার হাজার ডলার ইনকাম করে দেওয়া যায়, বুঝেন নাই? 5 মাসে হাজার হাজার ডলার সময় নিতে হবে, এগুলো একদিনে কিন্তু আসে নাই।
অনেক কিছু স্টাডি করতে হয়েছে, অনেক কিছু ঘাটাঘাটি করা লাগছে, তারপরে না এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে পারছি। সো কেউ আপনাকে বললো যে একদিনেই সবকিছু হবে, এটা আসলে হাস্যকর ছাড়া আর কিছু না। আচ্ছা, আমরা তো এখানে আমরা হচ্ছে আমরা ক্রোমেরটাতে নিব না, আমরা যেহেতু ক্রোম ইউজ করতেছি না, আমরা তো ফায়ারফক্স দিয়ে করতেছি। আমরা এটা হচ্ছে ফায়ারফক্স এরটা নেব, কিওয়ার্ড এভরিহোয়ার গুগল ক্রোম না, ইনস্টল ফর ফায়ারফক্স। আপনারা যে ব্রাউজারটা দিয়ে ইউজ করবেন সেই ব্রাউজারটাতে ওপেন করবেন। অ্যাড টু ফায়ারফক্স। এই 7 দিনের ক্লাস একদিনে করায় আপনাদেরও আর মাথা ধরবে না। এখানে একটা ইয়ে দিবেন, কি বলে, ইমেইল দেবেন, যেটাতে আপনার এপিআই কি চলে যাবে, ওখান থেকে আপনার এপিআই কি দিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে। আমরা সবগুলো এগ্রি করলাম, দেন সেন্ড ইমেইল করলাম। এখানে দেখেন কিভাবে শো করবে বা কিভাবে দেখাবে, এখান থেকে অনেকগুলো প্রসেস আছে। আমরা একটু কেটে দেই, এখন আবার ক্লাসে আসে। এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা মেইলে ঢুকি একটু। এটা কপি করেন, কিওয়ার্ড এভরিওয়্যারে যান। এখানে আপনাকে বলা হয়েছে কি কি করতে হবে, দেখেন প্রথমে ইউ হ্যাভ টু সেন্ড দ্য ইমেইল, ইমেইলে গেলাম। ইমেইলে আসার পরে আমাদের এই যে এপিআই কি, এখান থেকে আমাদের এপিআই কিটা পাওয়া যাবে। এরপরে হচ্ছে এখানে ছিলাম না, সেটিংস। এখান থেকে আপনার এপিআই কিটা দিবেন, দেওয়ার পরে এটা এই যে ভ্যালিডেট করবেন। গ্লোবালি আমরা চাচ্ছি, এখান থেকে কিছু সেটিংস আছে, আমরা যদি সেটিংস গুলো দেখি, সেটিংস এর মধ্যে দেখেন আমরা গ্লোবাল চাচ্ছি, আপনি কান্ট্রি ওয়াইজ এখান থেকে স্টাডি করে বের করতে পারবেন। আপনি চাচ্ছেন ইউনাইটেড স্টেট, কারেন্সি আমাদের দরকার নেই, গ্লোবাল কিওয়ার্ড প্ল্যানার বা গুগল কিওয়ার্ড প্ল্যানার ক্লিক হিয়ার। আচ্ছা, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে খুঁজবো, এটার জন্য আর একটা জায়গায় যেতে হবে আপনাকে, এই গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে একটা জায়গা আছে। এরপরে এইগুলো দেখি, ভলিউম, ভলিউম মানে হচ্ছে কতগুলো সার্চ আসবে বা সার্চ হয় এইটা দিয়ে, সেটা দেখা যাবে। আচ্ছা, হাইলাইট, এরপর আছে সিপিসি, ক্লিক পার কস্ট, অর্থাৎ প্রত্যেকটা ক্লিকের জন্য কতগুলো কস্ট হয় বা কতগুলো অ্যাড এর জন্য প্রাইস যায়, এটা আমাদের দরকার নেই, এটা অফ করে দিই। কম্পিটিশন আমাদের দরকার আছে,
ট্রেন্ডিং বিষয়টা দরকার আছে, একটা হাইলাইট, আপনি ভলিউম হাইলাইট করতে পারবেন, কম্পিটিশন হাইলাইট করতে পারবেন। এই দুইটা বিষয় আপনার হাইলাইটেড করে দেখাবে। এরপরে যেটা আছে, দেখতেছেন কি সবাই? আচ্ছা, আমাদের এখানে যে বিষয়, এখানে গ্রেটার দেন, যদি আপনার 500 এর উপরে থাকে তাহলে আপনাকে এইটা এই মার্ক হাইলাইটেড কালার করে দেখাবে। কম্পিটিশন আরো একটু কমায় দিই, 0.5। আচ্ছা, 0.5 দিলাম। এরপরে কি কি থাকবে? সাপোর্ট ওয়েবসাইট, গুগল সার্চ করবে, রিলেটেড উইজেট, গুগল অ্যান্ড বিং, তারপরে এই জায়গাগুলো থেকে তারা এই ইনফরমেশন গুলো কালেক্ট করবে। আমরা যদি এখন এটা সেটিংস হয়েছে, আমরা যদি এখন একটু যাই, ফ্লায়ার লিখি, রেজিস্টার দিতে হবে, তা নাহলে কাজ করবে না। আবার রেজিস্টার দেয় কে? তা আমার মনে হয় এটা নেক্সট ক্লাসে দেখাইলে ভালো হবে। এটা আবার পুরোটা আবার রেজিস্টার দিতে হবে, ট্যাব গুলো ওপেন করতে হবে। আচ্ছা, আমার তো পিসিতে এতে ছিল, দেখি রেজিস্টার ছাড়া কাজ হয় কিনা। ফ্লায়ার, এই যে আসছে, দেখেন আমরা যখন ফ্লায়ার লিখছি, ওই কম্পিট গুলো ফুলফিল করে না। এখানে একটা বিষয় দেখেন, আগে এটা ছিল না। কিওয়ার্ড হচ্ছে 45টা, ট্রাফিক আছে হচ্ছে পার মান্থলি 130টা করে, এই জায়গাতে আসে আর কি। ফ্লায়ার টেমপ্লেট ডিজাইন যদি দেখি, এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনার কিওয়ার্ড গুলো সাজেস্ট করছে। এই রিলেটেড কি কি কিওয়ার্ড আছে, যে কম্পিটিশন দেখায় না কেন? তার মানে আমরা এটা আরো একটু কমায় দিই, মেবি 500 ভিজিটর ভলিউম নেই, আমরা যদি 200 দেই। বুঝতে পেরেছেন? ভলিউম দেখানোর কথা, এটাকে বলা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড আর কি। এই রিলেটেড কিওয়ার্ড গুলোতে দেখানোর কথা যে ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট এটা মাসে মান্থলি কতবার হচ্ছে সার্চ হয়, কম্পিটিশন কত, ফ্লায়ার টেমপ্লেটের কম্পিটিশন কত। আমরা চাইলে এখন দেখেন এখান থেকে এক্সপোর্ট করতে পারি, এই কিওয়ার্ড গুলো নিতে পারি। নেওয়ার জন্য আমরা যেটা করব, এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে যদি ভিতরে ঢুকি, ডাউনলোড করি, আবার এগুলো দেখলে আপনাদের মাথা ঘুরবে না তো, যে স্যার ডিজাইনের মধ্যে আবার এগুলো কি স্টাডি মিস্টাডি নিয়ে আসছেন আপনি? দেখেছেন? আমরা এই কিওয়ার্ড গুলো কাজে লাগাবো ইনশাল্লাহ, পরে আমরা নেক্সট ক্লাসে এটা দেখব। যদিও একটা ক্লাসে সবগুলো কমপ্লিট করা পসিবল হয় না, তারপরেও যতটুকু পারছি। দেখেন এখানে বলছে রিলেটেড কিছু কিওয়ার্ড দিছে, যে নিউ ফিচার্স, ইউআরএল, ট্রাফিক ডাটা এন্ড টপ এত কিওয়ার্ড, এগুলো আপনি নিতে পারবেন। এটা বলছে পিপল অলসো সার্চ ফর, এটা দিয়ে মানুষেরা সার্চ করতে পারে এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে। আরো কিছু বিষয় আছে, অ্যাডভান্স টেকনিক আছে এখানে, যে আপনি আরো স্পেসিফিক করে বের করতে পারবেন কোনটা দিয়ে কোন এরিয়াতে কতগুলো করে সার্চ হয়, এই বিষয়গুলো খুঁজে বের করা যায়। আরো কিছু টুলস আছে, সেটাকে বলা হচ্ছে স্মল এসইও টুল। আমরা এইটাতে গেলেও আমরা, এটা এখনো ফ্রি,
বাট অনেক ভালো একটা ডাটা দেয়। এর মধ্যে অনেকগুলো কাজ করা যায়, টেক্সট কন্টেন্ট টুল, টেক্সট কাউন্ট করা যাবে, ইমেজ এডিটিং টুল, ইমেজকে আপনি রিভার্স ইমেজ সার্চ বা বিভিন্ন কাজ করা যায়। আমাদের এগুলো দরকার নাই। কিওয়ার্ড টুলস, আমরা কিওয়ার্ড টুলস থেকে এটা করব। কিওয়ার্ড পজিশন, আপনি কিওয়ার্ডের পজিশন বের করতে পারবেন। কিওয়ার্ড ডেনসিটি চেকার, ডেনসিটি বলতে আমরা অনেক বেশি কিওয়ার্ড দিলেও আবার সমস্যা, তো এই কিওয়ার্ড গুলো যাতে ডেনসিটি ঠিক থাকে, তো এই জায়গাগুলো থেকে আমরা কিওয়ার্ড গুলোর ডেনসিটি ঠিক আছে কিনা বা পজিশন ঠিক আছে কিনা এগুলো চেক করতে পারি। কিওয়ার্ড সাজেস্টেড টুল, আপনি যদি এখানে সাজেস্টেড কিওয়ার্ড আসেন তাহলে আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে। এখানে আমরা যদি দেখি, আপনি ধরলেন আপনি গিগ রিসার্চ করে একটা বিষয় বের করছেন, বের করার পরে কিছু কিওয়ার্ড বের করেছেন, আপনি চাচ্ছেন যে এইটা আমার বেস্ট কিওয়ার্ড হিসেবে দিব, অর্থাৎ এই রিলেটেড আরো কি কি কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করতে পারে সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন, এবং কোন জায়গা থেকে কোন জায়গার মানুষগুলো এগুলো খোঁজে আপনি সেই এরিয়াগুলো টার্গেট করতে পারবেন। দেন সাজেস্ট যদি করি, অটোমেটিকলি সে কিছু কিওয়ার্ড সাজেস্ট করে দেবে আপনাকে। এই যে দেখেন সাজেস্ট হচ্ছে, কিওয়ার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এতটা ট্রায়াল ইম্পর্টেন্ট দরকার নেই। সাজেস্টেড কিওয়ার্ড রেজাল্ট, আচ্ছা আমরা করে ফেলছি। এখান থেকে আপনি কিওয়ার্ড গুলো কালেক্ট করতে পারেন, যেমন বিজনেস ফ্লায়ার, কিওয়ার্ড অপশন থেকে গিয়ে চেক রিলেটেড কিওয়ার্ড, এখান থেকে চাইলে আপনি আরো রিলেটেড কিওয়ার্ড, আচ্ছা এগুলো অনেক একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, একটা ক্লাসে এটা সবগুলো দিলে দেখা যাবে যে আগের গুলো মাথায় নেই। এই জায়গাগুলো থেকে আমরা আরো বেটার কিওয়ার্ড সাজেস্ট করে বের করতে পারবো, যাতে করে আমরা আমাদের গিগ গুলোকে একদম পারফেক্টলি কিওয়ার্ড বেস তৈরি করতে পারি। আমার কথা হচ্ছে গিগ একটাই তৈরি করব, আর আপনার গিগ কিন্তু একটা দিয়েই সেল পাবেন। 7টা গিগ অবশ্যই আমরা 7টা গিগ খুলবো, বাট আপনার সেল হবে কিন্তু একটা গিগই, অর্থাৎ একটা গিগেই আপনার বেস্ট সেলার হিসেবে হবে এবং ওই গিগ থেকেই সেল পাবেন। আর ফাইবারও মার্কেটিং আপনার ওই গিগটার উপরেই করবেন। আমরা ট্রাই করব যে একদম কমপ্লিট A to Z একটা গিগ তৈরি করার, যদিও সময় লাগতো, 1 উইক দিলে ভালো হইতো, প্রত্যেকটা আলাদা আলাদা ধরে দেখানো যাইতো। যেহেতু আমাদের ওই সময় এবং সুযোগ নাই, আমরা যতটুকু পেরেছি এটা দেখাইছি, আপনারা গিগ গুলো স্টাডি করবেন। এরকম প্রত্যেকটা গিগ নেবেন, গিগ নেওয়ার পরে প্রথমে হচ্ছে কিওয়ার্ড গুলো 10টা গিগের বের করবেন, এরপরে দেখবেন যে এটাকে বলা হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের মধ্যে অন্যেরা কিভাবে লিখছে বা কি কি বিষয়ে, যেমন পোর্টফোলিও হিসেবে মেবি এটা ফ্লিকারের পোর্টফোলিও দেওয়া যায়, আমরাও পোর্টফোলিও অ্যাড করব। নতুন একটা ট্যাবে ওপেন করলাম, এরপরে দেখেন উনি কি কি বিষয় দিচ্ছেন, এই লেখাগুলো পড়বেন। এরকম 10টা গিগের এরকম ডিসক্রিপশন দেখবেন, তারপরে আমরা একটা ডিসক্রিপশন এই জায়গা থেকে কিভাবে বানাইতে পারি। আপনাদের কাজ হবে জাস্ট শুধু অ্যারেঞ্জ করা, আপনারা কি কি দেন, আর আমি যেদিন গিগ খুলবো সেদিন পুরো স্টাডির প্রসেসটা নিয়ে অ্যাপ্লিকেশন দেখাবো। এই গিগের কিওয়ার্ড গুলো কিভাবে কি বলা যায়, আপনি আরো রিলেটেড কিওয়ার্ড বের করবেন। ওই কিওয়ার্ড গুলো যেহেতু আমরা 5টা কিওয়ার্ড এখানে দিতে পারবো, সবাই দেখবেন যে 5টা কিওয়ার্ড ইউজ করছে, কিন্তু আমরা 5টা ইউজ করব না, আমরা আরো বেশি কিওয়ার্ড ইউজ করব। আমরা মিনিমাম 500-র মতো কিওয়ার্ড ইউজ করব আমাদের গিগের পুরো কমপ্লিট প্রসেসের মধ্যে, যাতে করে আমাদের গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায়। এই যে ফ্লিকারের পোর্টফোলিও ছাড়া এখানে পোর্টফোলিও দিতে পারবেন না, সো সবাই চেষ্টা করবেন যে ফ্লিকারের পোর্টফোলিও মেনটেন করা, যাতে আমরা ফাইবারে ফ্লিকারের পোর্টফোলিওটা দিতে পারি। আচ্ছা এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? দেখেন এই গিগটাতে এখন 10টা অর্ডার ইন কিউ, বেসিকই $30 করে দেয়, টপ রেটেড সেলার সে। একটা ফ্লায়ার ডিজাইন করলে কোথায় ফাইবার চয়েস, এটা আচ্ছা ফাইবার চয়েস বলতে ফাইবার রিকমেন্ড করে, যেমন আমরা দেখো যেমন আমরা ফ্রিল্যান্সারে একটা ছিল না, ওই যে হাইলাইট করে দেওয়া যায়, এখানে যদিও টাকা দিয়ে করা যাবে না, এখানে ফাইবারই আপনাকে রিকমেন্ড করবে, বিশেষ করে টপ রেটেড এবং কিছু ভালো সার্ভিস যদি দাও তুমি, ধরো কোনো অর্ডার ক্যান্সেল হয় না, রেগুলারলি ভালো বায়ারের সাথে কমিউনিকেশন হয়, রেগুলারলি অর্ডার থাকে,
অনেক ভালো অর্ডার পাও, তাহলে ফাইবারই তোমাকে বায়ারদের কাছে রিকমেন্ড করবে। আর ফাইবার এর একটা সুবিধা, ফাইবার হচ্ছে নতুন সেলারদেরকে প্রমোট করে, সো এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই। গিগ যদি টেকনিক্যালি এবং একদম রুলস মেইনটেইন করে করা যায়, তাহলে এখানে অবশ্যই সেল পাওয়া পসিবল। আমি চাই সবাই সেল পাবেন এবং ওইভাবেই গিগ খুলে দিব। সবাই গিগের ইমেজ রেডি করেন। আশা করি যে আমরা নেক্সট 15 দিনের মধ্যে যাতে অর্ডার পেয়ে যাই। সবাই গিগ রেডি করবেন। আজকে থেকে একটু রাতে ঘুমায় কম ঘুমান। গিগগুলো রেডি, মানে ইমেজ রেডি করেন, যাতে নেক্সট ক্লাসে আমরা কিন্তু আর একটা ক্লাস পাবো। সো নেক্সট ক্লাসে যাতে আমরা গিগটা পাবলিশ করতে পারি। তাহলে আপনাদের কাজ হবে কি, এই গিগের প্রথম যে বেটার গিগ গুলো, এই জায়গাগুলো থেকে আমাদের সবগুলো কালেক্ট করতে হবে। প্রথমত আপনারা, আচ্ছা আরো ভালো হয় যারা ফ্লায়ারের গিগ দেবেন, আপনারা আমার স্টুডেন্টের গিগটার ফলো করতে পারেন। যদি ফ্লায়ারের দেন, আমার ফ্লায়ারের কোনো গিগ নাই, না হলে আমারটা দিতাম। এই গিগ গুলো ফলো করতে হবে, তবে হুবহু কপি করবেন না। এই গিগ গুলো আমি করে দাও, আমার করা গিগ এগুলো। এই গিগটা দেখেন, এখনো ফার্স্ট পেজে 4টা অর্ডার এখনো ইন কিউয়ে। আপনি এই গিগটাতে কখনোই অর্ডার লেস দেখবেন না, অলওয়েজ অর্ডার থাকবে। এই জায়গাগুলো ফলো করেন। অনেকেই অনেক ইভিজিরো অনেক কিছু লেখে, বাট এই ফরম্যাটটা ফলো করবেন সবাই, হুবহু কপি করবেন না। হ্যালো, ডিসক্রিপশনটা নিজের মতো করে লিখবেন, বাট এইটুকু আপনারা পারবেন না, এইটুকু আমি করে দিব। সো আপনারা এই সার্ভিসগুলো বিভিন্ন ভাবে এখানে হুবহু যেভাবে আছে এইভাবে ইউজ করার দরকার নেই, আপনারা একটু অর্গানাইজ করে ইউজ করবেন। এরপরে বিভিন্ন 8-10টা গিগ রিসার্চ করবেন এবং নিজেদের বায়োটা একটু দেখেন। আমি এগুলো চেক করে দিছি, এদের বায়োটা কিভাবে লেখা, প্রাইসিং বলেন বা আদার্স বিষয়গুলো একটু চেক করেন। এই গিগটাও দেখতে পারেন, এটা আর একটা স্টুডেন্টের গিগ। 2টা অর্ডার ইন কিউ। আমরা যদি তার প্রোফাইলে যাই, এই গিগটা দেখেন। আশা করি এইভাবে যদি স্টাডি করেন এবং সবগুলো বের করেন, নেক্সট ক্লাসে আমরা, আর যে ডিজাইন গুলো করবেন ওটা ফ্লিকারে অ্যাকাউন্ট করবেন। ফ্লিকারে অ্যাকাউন্ট করতে পারেন? কেমনে কি হবে এগুলো? আচ্ছা আমি দেখি, যদি সময় পাই আমি সবার একটা ওই আমার ওই ইয়ে থেকে একটা লাইভে এসে বাকি বিষয়গুলো অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ, যদি সময় হয়। কমিটমেন্ট দেই নাই কিন্তু। হচ্ছে আপনি নতুন গিগ দিয়ে অনেক সেল নিয়ে আসতে পারবেন, যদি ওইটা একদম পারফেক্টলি হয়। এখানে কে লেভেল 2 সেলার, কে নিউ সেলার, কে আবার টপ রেটেড সেলার, এগুলো হ্যাঁ দেখা হয়, অবশ্যই তো তারা বেনিফিট পাবে, কিন্তু নতুন সেলারদেরকেও কোনো অংশেই কম করে এ করা হয় না, যদি আপনার সবকিছু ঠিক থাকে অবশ্যই। আমরা যদি এখানে দেখি, আমরা একটা ফ্লায়ার গিগে একটু সার্চ দিই, আমরা যদি এখান থেকে কর্পোরেট ফ্লায়ার,
আচ্ছা আমরা দেখি ইনি হচ্ছে লেভেল 1 সেলার, ইনি লেভেল 1 সেলার, 2 সেলার, 2 সেলার। দেখেন ইনি কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে না, কোনো লেভেল নাই। লেভেল আছে? লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2, 2, লেভেল 0 লেভেল, একটা অর্ডার কমপ্লিট করছে, তারপরেও কিন্তু ফ্রন্ট পেজে আসছে। এরপরে দেখেন এনারও কোনো লেভেল, আচ্ছা টপ রেটেড, ইনি লেভেল 1, লেভেল 1, ইনি নিউ সেলার, 24টা অর্ডার কমপ্লিট করছে, ফ্রন্টে চলে আসছে, লেভেল নাই, নিউ সেলার। এনারও কোনো লেভেল নাই, লেভেল 2, 0 লেভেল, কোনো লেভেল নাই। তার মানে দেখেন ফাইবারের একটা বিষয় হচ্ছে, আপনি যদি বেটার সার্ভিস, বেটার মানে গিগ প্রসেসিং যেভাবে করা দরকার সবকিছুই যদি একদম 100% সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার গিগটা র্যাঙ্ক করানো পসিবল। আর গিগ র্যাঙ্ক করলেই আপনি 2 মাসে অর্ডার পাবেন। অনেকেই বলে কাজ নাই, কাজ পাই না, গিগ খুলছি 1 বছর হইলো, 5 বছর আগে থেকে কাজ করি, অর্ডার পাই না। তো অর্ডার পাবেন কিভাবে? অর্ডার পাওয়ার জন্য তো আপনাকে স্টাডি করা দরকার, এন্ড কম্পিটিশন বেশি। এবং আপনাকে ওই বারবার একটা আগেও বলছি, সবাই যে স্রোতে যেভাবে চলতেছে ওইভাবে গিগ করলে দুই একটা 4-5টা অর্ডার পাবেন, তারপরে আটকে যাবেন। এরপরে লং টাইমের জন্য দেখা যাবে যে 3 মাস 4 মাস কাজ করলেন, তারপরে 3-4টা অর্ডার করছেন, তারপরে আর আসে নাই। ফাইবার নতুন গিগে কিছু অর্ডার দেয়, বায়ারকে সার্ভ করে আর কি। এরপরে দেখা যাবে যে অর্ডার পাচ্ছেন না, 1-1.5 বছর হয়ে গেছে। তো এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে বেটার সার্ভিস দেওয়ার মেন্টালিটি থাকতে হবে, এবং ভালো কিছু করার মেন্টালিটি রেখে যদি কাজে আগান, তাহলেই ভালো কিছু করা পসিবল। আশা করি বুঝতে পেরেছেন। টোটাল দেখেন ফেব্রুয়ারির 18 সালের ফেব্রুয়ারিতে সে গিগ করেছে, এ পর্যন্ত হয়তোবা 8টা অর্ডার পেয়েছে। যার কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো, হ্যাঁ কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা আমি ভিডিও দিয়ে দিচ্ছি, একটু মানে শেষ হইলে ভিডিওটা দিব।